আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আমাদের আজকে ভিডিওতে সেলফির নতুন একটি আপডেট ভার্সন রিলিজ করা হয়েছে এই এপ্রিলের 1 তারিখে। তো সেই আপডেটটা নিয়ে আলোচনা করব যে এখানে কী কী আপডেট নিয়ে আসা হয়েছে এবং কী নতুন কোনো অপশন রয়েছে কিনা সেই বিষয় নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন যে লাস্ট আপডেটেড এপ্রিলের 1, 2026, অর্থাৎ আজকে এপ্রিলের 5 তারিখ এবং আপনার আপডেট করা হয়েছে 1 তারিখে। খুব রিসেন্টলি এই আপডেট ভার্সনটা রিলিজ করা হয়েছে। তো এখানে কী নতুন আছে আমরা একটু দেখি। তো এখানে হোয়াটস নিউ এই অপশনটাতে বলা হয়েছে যে ইমপ্রুভড পারফরমেন্স অ্যান্ড স্ট্যাবিলিটি, অর্থাৎ পারফরমেন্স এবং স্ট্যাবিলিটিতে কিছু ইমপ্রুভ করা হয়েছে। এনহ্যান্সড হোম স্ক্রিন, ইউআই অ্যান্ড আইকন এবং ইউআইতে কিছুটা চেঞ্জ আসছে অথবা এনহ্যান্স করা হয়েছে। অ্যাডেড কার্ড বেসড অ্যাড মানি উইথ ট্রানজাকশন হিস্টোরি, এখন থেকে কার্ড বেসড অ্যাড মানি করা যাবে, অর্থাৎ কার্ড থেকে অ্যাড মানি করা যাবে এবং কার্ডের অ্যাড মানি হিস্টোরিতে কিছুটা চেঞ্জ এসেছে। এবং ইমপ্রুভড ওটিপি অ্যান্ড ট্রানজাকশন হ্যান্ডলিং, অর্থাৎ ওটিপি এবং ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ এসছে, যেটা আপনি ইউজ করলে বুঝতে পারবেন। এগুলো আপনি ইউজ না করলে বুঝতে পারবেন না যে আসলে কী চেঞ্জটা এসেছে। এবারে সবথেকে বড় চেঞ্জ যেটা এসেছে সেটা সেলফিনের অ্যাকাউন্ট স্টেটমেন্টের ক্ষেত্রে। সেটা এক্সটেন্ডেড স্টেটমেন্ট হিস্টোরি আপ টু 1 ইয়ার, অর্থাৎ আগে স্টেটমেন্ট 3 মাস বা 6 মাস নেওয়া যেত, এখন সেটা 1 বছর পর্যন্ত স্টেটমেন্ট দেখতে পারবেন আপনি সেলফিন থেকেই। এবং সবশেষে দেখা যাচ্ছে যে সিকিউরিটি ইমপ্রুভমেন্টস অ্যান্ড বাগ ফিক্স, এরকম কিছু ইমপ্রুভমেন্ট চলে এসছে। তো আমরা সেলফিনটা একটু আপডেট করে দেখি। আর সেলফিন অ্যাপটা আমরা আপডেট করে দিলাম, যেটা 6.1 মেগাবাইট সাইজের হবে। তো আমাদের আপডেট ভার্সনটা ইনস্টল হয়ে গেল, আমরা ওপেন করে দেখি। তো আমি অ্যাপটা ওপেন করলাম এবং লগ ইন করে নিলাম। তো আপডেট করার পর দেখতে পাচ্ছি হোম স্ক্রিন বা ইউআইটা বা ড্যাশবোর্ডটা আগের মতোই রয়েছে। তো এখানে আসলে ইউজের ক্ষেত্রে কিছুটা চেঞ্জ এসছে, আমরা যেটা বললাম। তো আমরা এখানে স্টেটমেন্টের বিষয়টা যদি দেখি, যে স্টেটমেন্টটা সর্বোচ্চ 1 বছরের পর্যন্ত নেওয়া যাবে। ভিউয়ার্স, এখানে আমি আন্তরিকভাবে দুঃখিত, এই কারণ স্টেটমেন্টটা দেখা যাচ্ছে না, স্টেটমেন্ট রেকর্ডিংটা আসছে না। এখানে ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে। সো আমরা স্টেটমেন্ট থেকে বের হয়ে যাই। এটা সেলফিনের প্রাইভেসি ইস্যু, এই জন্য এটা বন্ধ রাখা হয়েছে। এটা খুবই ভালো একটা সুবিধাযোগ করা হয়েছে। এবং ওটিপি হ্যান্ডলিংয়ের ক্ষেত্রে একটি বিষয় আমরা জানতে পারলাম, সেটা এখন থেকে সেলফিনের যে কোনো ট্রানজাকশন বা ফান্ড ট্রান্সফারের ক্ষেত্রে আপনার ওটিপি যাবে আপনার সেলফিনের মোবাইল নাম্বারে। তবে সেক্ষেত্রে আগে আমরা এই মোবাইল নাম্বারটা অন্য কোনো ফোনে যদি সিম কার্ডটা ইনস্টল থাকতো, সেক্ষেত্রে আমরা ওই ফোন থেকে ওটিপি নিতে পারতাম, যেটা এখন থেকে নেওয়া যাবে না। সেটা ওই সিমটা আপনার এই ফোনেই ইনস্টল থাকতে হবে, অর্থাৎ আপনি যেই ফোনে সেলফিন ইউজ করছেন সেই ফোনের মধ্যেই আপনার ওই সিমটা থাকতে হবে। তাহলেই কেবল আপনি ওটিপিটা ইউজ করতে পারবেন। অন্য কোনো ফোনে থাকলে আপনি সেখান থেকে ওটিপি নিতে পারবেন না, কারণ ওটিপি ইনপুট করার যেই অপশনটা, সেখানে অটো রিফিল বা অটো ফিল আপ সিস্টেম অন করা হয়েছে, যার কারণে এখানে ফ্রড ফরজারি কম হওয়ার সম্ভাবনা থাকবে এবং প্রতারণা হওয়ার সম্ভাবনা কমে আসবে। এই কারণেই যে আপনার অ্যাকাউন্টটা আপনার ফিনান্সিয়াল বা অর্থনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য ওটিপিটা যেন কেউ চুরি করতে না পারে বা অন্য কেউ আপনার সেলফিন ইউজ করতে না পারে, এই জন্যই আপনার সুবিধার জন্যই এই অপশনটা চালু করা হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের আজকে ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই এ ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং সেলফিন রিলেটেড বা ইসলামী ব্যাংকের এম ক্যাশ এবং ভিসা কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড রিলেটেড যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন, সেখানে এই বিষয়ে বিভিন্ন রকম ভিডিও রয়েছে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।